সেনাপতি, যাও প্রজাদের খবর দাও যে কাল থেকে কেউ আর ট্যাক্স দেবে না। মহারাজ, কিন্তু আমাদের কোষাগার তো খালি। খালি হয়েছে তো কি হয়েছে, আমাদের দিদি তো বেকার ভাতার 1500 টাকা দিবে। এই তোমাদের দুজনকার এইসব বান্দরামি বাদ দাও। বল্টু ভাই, তুমি একটা বেকার ভাতা নিয়ে গান গাও না। হ্যাঁ বল্টু ভাই, তোমার গান বহুদিন থেকে শোনা হয় না। বেকার ভাতা নিয়ে গান। জানি না বেকার ভাতা কবে আমার ঢুকবে, বন্ধুদের মদের পার্টি আমার দিতে হবে। ও জানি না বেকার ভাতা কবে আমার ঢুকবে, বন্ধুদের মদের পার্টি আমার দিতে হবে। দিদি তুমি টাকা ভরো, তাড়াতাড়ি দেওয়া শুরু করো। মেসেজ ঢুকে গেছে তবু ঢুকেনি টাকা, ব্যাংকে গিয়ে দেখি বই আমার ফাঁকা। দিদি তুমি টাকা ভরো, তাড়াতাড়ি দেওয়া শুরু করো। মেসেজ ঢুকে গেছে তবু ঢোকেনি টাকা, ব্যাংকে গিয়ে দেখি বই আমার ফাঁকা। বেকার ভাতা ও আমার 1500 টাকা, বেকার ভাতা ও আমার 1500 টাকা, বেকার ভাতা ও আমার 1500 টাকা। কিসের 1500 টাকা, কিসের 1500 টাকা? গুড মর্নিং স্যার। গুড মর্নিং, গুড মর্নিং। একটু আগে কে 1500 টাকার কথা বললো? না স্যার, দিদি আমাদেরকে বেকার ভাতা 1500 টাকা দিবে তো, তাই বল্টু ভাই একটা 1500 টাকা নিয়ে গান করলো। বেশ, গান বাজনা অনেক হলো, এখন বসে পড়, একটু পড়াশোনা করি। সবাই কালকের হোমওয়ার্ক বের করো। সর্বনাশ, আমি তো গেম খেলতে খেলতে ভুলেই গেছি। বল্টু, তোমার খাতা কোথায়? স্যার, আমি তো হোমওয়ার্ক করেছিলাম, কিন্তু আমার ছাগলটা খাতাটা খেয়ে ফেলেছে। কি? ছাগল খাতা খেয়েছে? কেন, খাতা কি ঘাস দিয়ে তৈরি? না স্যার, আসলে খাতার ভেতরে একটা শশার ছবি এঁকেছিলাম তো, ওটা দেখেই ছাগলটার লোভ সামলাতে পারেনি। বলিস কি রে? তুই দাঁড়িয়ে থাক, তুই দাঁড়িয়ে থাক, আমি যতক্ষণ এই ক্লাসে আছি তুই ততক্ষণ দাঁড়িয়ে থাকবি। এ হাবলু, তুই দাঁড়া তো। জি স্যার, বলুন। তুই বলতো 5 থেকে 5 বিয়োগ করলে কত থাকে? জানি না স্যার। আরে বোকা, মনে কর তোর পকেটে 5টা চকলেট আছে, আর সেগুলো আমি নিয়ে নিলাম। এখন তোর পকেটে কি থাকলো? শুধু একটা ফুটো থাকলো স্যার, কারণ আমার পকেট ছেঁড়া ছিল। তুইও দাঁড়িয়ে থাক, ফুটো ছিল না? পটাশ, তুই দাঁড়া তো। বলুন স্যার, দাঁড়িয়েছি। তুই বল, একটি গাছে 10টি পাখি ছিল, গুলি করলে একটি পাখি মারা গেল, আর কটি পাখি থাকলো? স্যার, একটাও না, কারণ গুলির শব্দে পাখিগুলো উড়ে পালিয়ে যাবে। কিরে, তোরা কি আর সবাই ক্লাসে যুক্তি করে এসেছিস নাকি? থাক, তুইও দাঁড়িয়ে থাক। চিমটি, তুই দাঁড়া তো। ইয়েস স্যার, দাঁড়িয়েছি। তুই বলতো আই কিলড এ মস্কিটো, এর ফিউচার টেন্স কি হবে? স্যার, এটা তো খুব সোজা, এর ফিউচার টেন্স হবে দ্য মস্কিটোস ফ্যামিলি উইল কিল ইউ। গাধা, তুই কি ফাজলামো করছিস? যা বেঞ্চের উপর গিয়ে দাঁড়া। হাবলু, তুই বলতো শাহজাহান কেন তাজমহল বানিয়েছিলেন? স্যার, মমতাজের স্মৃতির উদ্দেশ্যে। ঠিক ঠিক, এবার বলতো তুই বড় হয়ে কি বানাবি? স্যার, আমি একটা বিশাল বড় বড়ি মানে ট্যাবলেট বানাবো। কেন? যাতে আপনার মতো স্যারদের ক্লাসে ঢোকার আগে ঘুম পাড়িয়ে দেওয়া যায়। কি ফাজলামি না? তুইও বেঞ্চের উপর দাঁড়া। পটাশ, তুই বলতো অক্সিজেনের সংকেত কি? স্যার, অক্সিজেনের সংকেত O2। ভেরি গুড, ভেরি গুড। তাহলে H2O মানে কি? স্যার, এটা তো খুব সহজ, মানে হলো হট টু ও, অর্থাৎ গরম জল। তাহলে এটার মানে কি? স্যার, এটার মানে হলো কোম্পানি টু ও মানে মিনারেল ওয়াটার। তোকে কিছু বলবো না, তুই ওদের দুজনকে দেখ, দেখে ওরা কিভাবে আছে ওইভাবে থাক। সিধা সিধি বললে তো হয়, বেঞ্চের উপর দাঁড়া। বল্টু, আমি তোকে একটা গরু ঘাস খাচ্ছে এমন ছবি আঁকতে বলছিলাম, কিন্তু তোমার কাগজ তো একদম সাদা, ঘাস কোথায়? স্যার, ঘাস তো গরু খেয়ে ফেলেছে। আচ্ছা, তাহলে গরুটা কোথায়? স্যার, ঘাস শেষ হয়ে গেছে দেখে গরুটা চলে গেছে, শুধু সাদা মাঠটা পড়ে আছে। স্যার, আমার পাটা ঝিমঝিম করছে স্যার, আমি বসবো স্যার? না, তুই বসতে পারবি না, আগে তুই প্রশ্ন ঠিকঠাক উত্তর দে, তারপর বসবি। ধরুন স্যার, প্রশ্ন ধরুন স্যার। তুই বলতো বিড়ালের স্ত্রীলিং কি হবে? বিড়ালের স্ত্রীলিং, বিড়ালের স্ত্রীলিং স্যার বউ বিড়াল হবে। গাধা, ওটা হবে মেনি বিড়াল। আচ্ছা, এবার বল বাঘের স্ত্রীলিং কি? স্যার, ওটা তো হবে বাঘিনী, কিন্তু আমাদের পাড়ার বাগাদার বউকে সবাই বৌদি বলে ডাকে। যাই বল, উত্তরটা কিন্তু ঠিকই দিয়েছিস, তুই বস। স্যার, আমার ঘাটটা কেমন জানি ঝিমঝিম করছে স্যার, আমি বসবো? না, আগে আমার প্রশ্নের উত্তর দে, তারপর বস। ঠিক আছে স্যার, প্রশ্ন বলুন।
তুই বলতো সম্রাট আকবর কত সালে মারা গিয়েছিলেন? স্যার, এটা তো অন্যায় প্রশ্ন। কেন? কারণ আপনি কাল বলেছিলেন তিনি অসুস্থ, আর আজই ওনাকে মেরে ফেললেন। অন্তত একদিন তো ওনাকে সুস্থ হওয়ার সময় দিতেন। তুই বলিস কি রে? আমি আবার আকবরকে কখন মারলাম? স্যার, আপনার পাড়ার আকবর যে অসুস্থ সেটা তো আপনি নিজেই কালকে বললেন। আমি তোকে আমাদের পাড়ার আকবরের কথা বলিনি, আমি তোকে আকবর বাদশার কথা বলছিলাম। আচ্ছা ঠিক আছে, তুই বলতো পানিপথের যুদ্ধে কে হেরেছিল? স্যার, যে গোল খেয়েছিল সেই হেরেছিল। স্যার, আপনার গলার আওয়াজটা এত মিষ্টি যে কান দিলেই ঘুম চলে আসে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, চিমটি তুই বলতো মশা কামড়ালে কি হয়? স্যার, মশা কামড়ালে চুলকানি হয় আর মশার ডিনার হয়। আজ আমি আমার স্কুলে এসেছি না অন্য কোথাও এসেছি? ঠিক আছে, তুই দাঁড়িয়ে থাক, তোর আর বসতে হবে না। আচ্ছা হাবলু, তুই 1 থেকে 10 পর্যন্ত গুন তো। 1 থেকে 10 পর্যন্ত? ঠিক আছে স্যার, গুনছি। 1 2 3 4 5 7 8 9 10। কিরে, 6 কোথায় গেল? স্যার 6। তোরা বলতো তোরা কি চাস? আমি কি প্রেসার উঠে পড়ে যাই না হার্ট অ্যাটাক হয়ে মরে যাই? কি চাস তোরা বলতো? সরি স্যার। আচ্ছা ঠিক আছে, তোরা সবাই বস। বাই দ্য ওয়ে, আমি শুনলাম বল্টু নাকি খুব ভালো রচনা বলতে পারে। ওই স্যার, আপনাদের আশীর্বাদে একটু একটু পারি আর কি। বেশ, তাহলে তুমি একটা রচনা বলো তো শুনি। স্যার, ইঁদুরের রচনা বলবো। ইঁদুরের রচনা? সে আবার কি? ইঁদুরের আবার রচনা হয় নাকি? আমি যা নিয়ে রচনা বলতে বলবো তাই নিয়ে রচনা বলতে হবে। তুই আসাম নিয়ে রচনা বল। তুই নাকি বেটা অনেক রচনা বলতে পারিস। আজ দেখি বেটা, আজ তুই আমার খপ্পরে পড়েছিস। তোকে আজ আমি নাজেহাল করেই ছাড়বো। বল্টু রে, আজ তুই স্যারের কাছে ফেসে গেলি মনে হয়। এই ইম্পসিবল ইজ নট ইন বল্টু ডিকশনারি। বল্টুর অভিধানে অসম্ভব বলতে কিছুই নেই। তুই পাঠ করে শুনেই থাক। কি হলো বলো? স্যার, আসাম নিয়ে রচনা। স্যার বলছি স্যার। আসাম হলো ভারতের একটি সুজলা সুফলা শস্য শ্যামলা অঙ্গরাজ্য। এই রাজ্যে চাষবাস খুব ভালো হয়। এই রাজ্যে অনেক ফসল উৎপন্ন হয়, তার মধ্যে ধান হলো প্রধান ফসল। চাষি ভাইরা ধান কেটে ঝাড়াই করে তারপরে ধানগুলোকে বস্তায় পুরে গোডাউনে রাখে। আর ওই ধানের গোডাউনে থাকে ইঁদুর। আর এই ইঁদুর হলো আমাদের পরিবেশের একটি নিরীহ স্তন্যপায়ী প্রাণী। ইঁদুরের গায়ে ছোট ছোট লোম থাকে। ইঁদুরের 4টি পা আছে, একটি লেজ আছে। ইঁদুরের মুখে গোঁফ আছে। ইঁদুর নানা রঙের হয়, কালো রঙের, সাদা রঙের, সুদূর রঙের। ইঁদুর নানান জাতের হয়, যেমন ধৈর্য ইঁদুর, গেছে ইঁদুর, মেটেল ইঁদুর, লেঙ্কি ইঁদুর। ইঁদুরের মুখের সামনে 4টি ধারালো দাঁত থাকে। ওই দাঁত দিয়ে ইঁদুর ধানের বস্তা, চালের বস্তা, আলুর বস্তা, ডালের বস্তা, লেপ, কাঁথা, কম্বল, বালিশ, বই, খাতা, জামা কাপড় কেটে একদম ফাটা ফাটা করে ফেলে। স্যার, কেমন লাগলো স্যার আসামের রচনাটা? তুই কি আসামের রচনা বললি নাকি ইঁদুরের রচনা বললি? কিছুই তো বুঝতে পারলাম না। কেন স্যার, একদম তো পরিষ্কার বোঝা গেল আমি আসামের রচনাই বললাম। কি বলিস হাবলু? হ্যাঁ স্যার, ও আসামেরই রচনা বললো, একদম শিওর স্যার। হাবলু, তোর কি আমার মার খাওয়ার ইচ্ছে হয়েছে? যদি মার খাওয়ার ইচ্ছে না থাকে তাহলে তুই চুপচাপ বসে থাক। বলো বাবা বল্টু, তোমাদের গ্রামে হাট বসে? হ্যাঁ স্যার, প্রতি সোমবার আর বৃহস্পতিবার আমাদের গ্রামে হাট বসে। বেশ, তাহলে ওই হাট নিয়ে একটা রচনা বলতো। স্যার, প্রতি সোমবার ও বৃহস্পতিবার আমাদের গ্রামে হাট বসে। ওই হাটে নানান রকমের জিনিসপত্রের দোকান বসে। শাকসবজি, ফলমূল, থালা বাসন সহ আরো অনেক দোকান বসে। আর ওই হাটে একটি লোক চেঁচিয়ে চেঁচিয়ে বলে, ঘরে খাবে বাইরে মরবে, ঘরে খাবে বাইরে মরবে। মানে ইঁদুর মারা বিষ বিক্রি করে। আর ওই ইঁদুর হলো আমাদের পরিবেশের একটি নিরীহ স্তন্যপায়ী প্রাণী। ইঁদুরের গায়ে ছোট ছোট লোম থাকে, 4টি পা থাকে, একটি লেজ আছে, মুখে গোঁফ আছে। ইঁদুর নানান রঙের হয়, কালো রঙের, সাদা রঙের, সুদূর রঙের। ইঁদুর নানান জাতেরও হয়, যেমন ধৈর্য ইঁদুর, গেছো ইঁদুর, মেটেল ইঁদুর, লিঙ্কি ইঁদুর। ইঁদুরের মুখের সামনে 4টি দাঁত থাকে। ওই দাঁত দিয়ে ইঁদুর ধানের বস্তা, চালের বস্তা, আলুর বস্তা, ডালের বস্তা, লেপ, কাঁথা, কম্বল, বই, খাতা, জামা কাপড় কেটে একদম ফাটা ফাটা করে ফেলে। স্যার, কেমন লাগলো হাটের রচনাটা? এবার বুঝে গেছি তুই আজ ইঁদুর দিয়ে চালাবি রে। এই বেটা আজ ইঁদুরের সম্পর্কে পড়ে এসেছে, আমি একদম শিওর। আর ও এই ইঁদুর দিয়েই এখন সবকিছু চালানোর চেষ্টা করবে। আমিও ওকে ছাড়বো না। ও যদি কোনো উলো হয় তাহলে আমিও বাগাতে তোর। নে, এবার শাহরুখ খানকে নিয়ে একটা রচনা বলতো। দেখি বেটা, তুই এবার শাহরুখ খান রচনার মধ্যে ইঁদুর আনিস কিভাবে? ছেলেটা মনে হয় এবার ফেসে গেল। শাহরুখ খানের মধ্যে ইঁদুর কিছুতেই আনতে পারবে না। স্যার, শাহরুখ খান নিয়ে রচনা? এত সহজ প্রশ্ন ধরলেন? আর কথা বাড়াস না, যা বলেছি সেটা তাড়াতাড়ি বল। স্যার, শাহরুখ খান হলো ভারতীয় সিনেমার একজন কিংবদন্তি সুপারস্টার। উনি বাদশাহ খান ও কিং খান নামেও পরিচিত। শাহরুখ খানের বিশাল বহুল বাড়ি মন্নত মুম্বাই শহরে অবস্থিত। এই মুম্বাই শহরের সব থেকে বড় উৎসব হলো গণপতি পুজো, মানে গণেশ পুজো। গণেশ ঠাকুরের বাহন হলো ইঁদুর। আর এই ইঁদুর হলো আমাদের পরিবেশের একটি নিরীহ স্তন্যপায়ী প্রাণী। ইঁদুরের গায়ে ছোট ছোট লোম থাকে, 4টি পা থাকে, একটি লেজ থাকে। ইঁদুরের নানা রঙের হয়,
কালো রঙের, সাদা রঙের, সুদর রঙের ইঁদুর নানা জাতেরও হয়, যেমন ধৈর্য ইঁদুর, গেছে ইঁদুর, মেটেল ইঁদুর, লিংটি ইঁদুর। ইঁদুরের মুখের সামনে 4টি ধারালো দাঁত থাকে। ওই দাঁত দিয়ে ইঁদুর ধানের বস্তা, চালের বস্তা, আলুর বস্তা, ডালের বস্তা, লেপ কাটা, কম্বল, বালিশ, বই খাতা, জামা কাপড় কেটে একবারে ফাটা ফাটা করে ফেলে। তুই থাম বাবা, তুই থাম এবার মনে হয় আমার নিজের ইচ্ছাতে এখান থেকে ট্রান্সফার নিয়ে চলে যেতে হবে, না হলে কিন্তু আমি পাগল হয়ে যাব। এরা ছেলে না আর কিছু মাইরি। ছেলেটা একদম দমে থাকাই দিল। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্টসে জানাবেন, আর ভিডিওটি লাইক করবেন, যত পারেন শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আর হাসতে থাকুন, সুস্থ থাকুন, যত বেশি হাসবেন তত বেশি সুস্থ থাকবেন। আর চালের বস্তা, আলুর বস্তা, ডালের বস্তা, ল্যাপ কাটা, কম্বল, বালিশ, বই খাতা, জামা কাপড় এইগুলো একটু সাবধানে রাখবেন, না হলে কিন্তু কেটে একদম ফাটা ফাটা করে ফেলবে।